এবার যদি আমি ঠকি তাহলে তোর মুন্ডু চিবিয়ে খাবো। বোকা বাঘটা আবার ঠকে গেল। কি কষ্ট, কি কষ্ট। শিয়াল, তুই আবারও আমাকে ঠকাইছিস। আজ তোর হাড্ডি চিবিয়ে খাবো। এক জঙ্গলে একটা বাঘ ও একটা শিয়াল বাস করত। শিয়ালটা ছিল অনেক চালাক আর বাঘটা ছিল অনেক বোকা। মামা মামা, এইভাবে তো আর দিন চলছে না। ভাগ্নে, খাবার নিয়ে তো খুবই সমস্যা হচ্ছে। তার ভিতর তুই আবার ভুলভাল বুঝিয়ে আমার খাবার চুরি করিস। ইস মামা, কি যে বলো। মামা চলো আমরা দুজন কিছু একটা চাষ করি। কি চাষ করবি ভাগ্নে? মামা, আখ চাষ করলে কেমন হয়? ভাগ্নে, খারাপ হয় না। চল তাহলে আমরা আখ চাষ করি। তারপর বাঘ আর শিয়াল আখ চাষ করার সিদ্ধান্ত নেয় এবং আখ চাষ করা শুরু করে দেয়। 3 মাস পর আখ তো ভালোই হয়েছে। কিভাবে বাঘ মামাকে বোকা বানানো যায়? যাই, আগে মামার কাছে যাই। কি খবর মামা? এই তো ভাগ্নে, ভালো। মামা, আখ তো ভালোই হয়েছে। ভাগ্নে, ভালোই হয়েছে দেখলাম। বোকা বাঘ, তোর আর আখ খাওয়া লাগবে না। কিরে ভাগ্নে, কি বিড়বিড় করিস মনে মনে? মামা, আখ তো কাটার সময় হয়ে গেছে। এখন ভাগ করব কিভাবে? সব কেটে এনে দুজনে ভাগ করে নেব। দাঁড়া, তোকে নেওয়াচ্ছি। মামা, আমরা আরো এইভাবে ভাগ করি যে তুমি আগা নিবা নাকি গোড়া নিবা। না, ভাগ্নে তো টেনশনে ফেলে দিল। কি করি, আগা নিব নাকি গোড়া নিব? আখের রস তো মনে হচ্ছে আগাই থাকে, তাই আগাই নেই। ভাগ্নে, আমি আগা নিব। আহারে বেচারা বোকা বাঘ। আচ্ছা মামা, আমি তাহলে গোড়াই নি। তুমি আমাকে ঠকিয়ে দিলা মামা। বাঘ আর শিয়াল আখ ভাগ করে নেয়। বাঘ আগা নেয় এবং শিয়াল গোড়া নেয়। তারপর শিয়াল আখের আগা রেখে বাকিটা শিয়াল নিয়ে আসে। মামা যাও, তোমার ভাগেরটা নিয়ে আসো। তারপর বাঘ গিয়ে আগা নিয়ে আসে এবং বাঘ দেখে আগায় কিছুই নেই। ভাগ্নে, তুই আমাকে এইভাবে ঠকালি। মামা, তুমি তো আগা নিলে। আচ্ছা ভাগ্নে, আবার চাষ করব। এবার কিসের চাষ করা যায়? বোকা মামা আগা নিয়ে ঠকেছে, তাই এবার গোড়া নিবে। কিসের চাষ করা যায়? পাইছি, ধান চাষ করব। মামা চলো এবার ধান চাষ করি। আচ্ছা ভাগ্নে, চল তাহলে ধান চাষ করি। তারপর তারা দুজন ধান চাষ করার সিদ্ধান্ত নেয় এবং চাষ করা শুরু করে দেয়। 3 মাস পর মামা, ধান তো কাটার মতো হয়ে গেছে, দেখলাম পেকে গেছে। ভাগ্নে। আচ্ছা ভাগ্নে, আবার ভাগ করবি না? মামা, তুমি আগা নিবা নাকি গোড়া নিবা? পাজি শিয়াল, আগের বার আমাকে বোকা বানাইছিস, এবার তোকে বোকা বানাবো। আচ্ছা ভাগ্নে, এবার আমি ঘোড়া নিব। কি কষ্ট, কি কষ্ট। বোকা বাঘটা আবার ঠকে গেল। আচ্ছা মামা, আমি তাহলে আগা নিলাম। এবার তুমি আমাকে ঠকিয়ে দিলা মামা। এবার যদি আমি ঠকি তাহলে তোর মুন্ডু চিবিয়ে খাবো, পাজি শিয়াল। আগের বার আখের মাথা নিয়ে বাঘ ঠকে যায়, তাই এবার বাঘ গোড়া নেওয়ার সিদ্ধান্ত নেয়। আচ্ছা মামা, যাচ্ছি তাহলে। আমার ভাগেরটা আমি নিয়ে আসি। আচ্ছা ভাগ্নে যা, আমি বিকেলে গিয়ে আমার বাগেরটা নিয়ে আসবো। তারপর শিয়াল সব ধান কেটে নিয়ে আসে এবং বাঘ আবারও ঠকে যায়। এবারও ঠকে গেলাম।
বাজে শিয়াল, আজ তোর রক্ষা নেই। এই কথা বলে বাঘ শিয়ালের বাড়ির দিকে যাইতে থাকে। বাজে শিয়াল, তুই আবারও আমাকে ঠকাইছিস, আজ তোর হাড্ডি চিবিয়ে খাবো। সর্বনাশ, বাঘ মামা তো ভয়ানক ভাবে রেগে গেছে। মামা, তুমি বোঝার চেষ্টা করো, এখানে আমার কোনো দোষ নেই। চলো আমরা আবার চাষ করি। ধরতে পারলে তোকে চাষ আমি ভালোভাবে শেখাবো, তুই দাঁড়া। ওরে বাবা রে, বাঘ মামা রেগে গেছে। কি রে, জোরে দৌড়াতে হবে, ধরতে পারলে রেহাই নেই। পালাই। পক্কা হুয়া, পক্কা হুয়া। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।